এইচএসসি 2025 পরীক্ষার্থীরা, আজকে আমরা বাংলা সেকেন্ড পেপার একেবারে ফাইনাল সাজেশন দিয়ে দিব। তাই ভিডিওটা কেন টানি সম্পূর্ণ দেখবা। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখো, 1 নাম্বার হচ্ছে উচ্চারণ নিয়ম। এখানে যেগুলো পড়তে হবে: বফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহকারে লেখো, ভালো করে পড়বা। অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তারপরে এই ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। তারপরে জফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। মফলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। আর এখানে অথবা দিয়ে বানান শুদ্ধকরণ আসবে। তো এখানে যে বানানগুলো আছে, আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা বানানগুলা প্রত্যেকে দেখে নিবা। এগুলা থেকে প্রত্যেক বলে শিক্ষার্থীরা কম পেয়ে যাবে বানানগুলা, কেমন? তারপর দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো এখান থেকে 1 নম্বর কোশ্চেন, ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে লেখো। অথবা বাংলা ভাষার শব্দ শ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে, উদাহরণ সহ আলোচনা করো। 2, বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণীবিভাগ আলোচনা করো। 3, ক্রিয়া বলতে কি বুঝো, উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো। 4, বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ বিশেষণের শ্রেণীবিভাগ আলোচনা করো। 5, আবেগ শব্দ বলতে কি বুঝো, উদাহরণ সহ এর শ্রেণীবিভাগ আলোচনা করো। অথবা এখানে একটা অনুচ্ছেদ থাকতে পারে, উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হতে পারে। অথবা এখানে ভেষবাক্য সহ সমাস নির্ণয় আসতে পারে। তো এখানে যেগুলা দিয়েছি, এগুলা থেকে তোমরা কমন পেয়ে যাবে। পর থেকে এগুলা দেখে নাও। আমি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পর থেকে সুন্দর করে এগুলা দেখে নাও, এগুলা পড়ে নিবা। 3 নাম্বার দেখো বাক্য তত্ত্ব। এখানে 1 নম্বর কোশ্চেন, বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। 2, অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা ব্যাকরণ প্রকারভেদ, বাংলা বাক্যের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। 3, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক, উদাহরণ সহ পর্যালোচনা করো। অথবা বাক্য শুদ্ধকরণ আসবে। এখানে দেখো, এখানে অনেকগুলো আছে, 9টা আছে। প্রত্যেকে এগুলো পড়বো, আমরা আরো দিব। বাক্য শুদ্ধকরণ অনেকগুলো দিব, এগুলো পড়লে কমন পেয়ে যাবে। আপাতত এগুলো পরে আমরা আরেকটা ভিডিও দিব বাক্য শুদ্ধকরণ উত্তর সহকারে, তখন দিব, কেমন? 4 নম্বর, বাংলা পারিভাষিক শব্দ। এই পারিভাষিক শব্দগুলো পদ থেকে ভালো করে পড়ে নিবে। এখানে অনেকগুলো আছে, পদ থেকে বই থেকে এগুলো পড়ে নিবা। হ্যাঁ, আরেকটা ভিডিও আছে পারিভাষিক শব্দ, যারা দেখনি অবশ্যই দেখবা, আমাদের চ্যানেলে দেওয়া আছে, উত্তর সহকারে আছে, কেমন? এখানে অথবা দিয়ে বাংলায় অনুবাদ আসবে। তো এখানে বাংলা অনুবাদ, এখানে যে 9টা আছে, পদ থেকে 9টা ভালো করে পড়ো। আশা করছি প্রত্যেক বড় শিক্ষার্থী এখান থেকেই কমন পেয়ে যাবে। এই 9টা পদ থেকে ভালো করে পড়ো। দেখো 5 নম্বরে হচ্ছে আবেদনপত্র। এখানে 1 নম্বরে হচ্ছে মাধ্যমিক বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখা, অনেক গুরুত্বপূর্ণ। 2, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে, ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো। 3, করোনা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিবারের জন্য সাহায্য চেয়ে বরাবর টিউনি বরাবর আবেদনপত্র লেখো, কেমন? 4 নম্বর হবে এখানে শিক্ষা সফরে যাওয়ার। হ্যাঁ, এখানে শুধু যাওয়ার উঠছে। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখো। 5, কলেজে ক্যান্টিন বা কম্পিউটার ক্লাব বা পাঠাগার বা কমন রুম স্থাপনের জন্য অনুরোধ জানিয়ে অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখো। এগুলা পড়বা। এখানে অথবা দিয়ে প্রতিবেদন আসবে। প্রতিবেদন এখানে যে 7টা আছে, প্রত্যেকে 7টা পড়লেই হবে। যেমন 1 নম্বর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশে নির্মিত একটি প্রতিবেদন লেখো। তারপরে 2, 21শে ফেব্রুয়ারি বা 25শে মার্চ বা 16ই ডিসেম্বর পালন উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান মালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 3, খাদ্যবাজারের কারণ ও প্রতিকার শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 4, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ প্রতিযোগিতা উপলক্ষে কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 5, পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য চাই বৃক্ষরোপণ শিরোনামে একটি প্রতিবেদন রচনা করো। 6, ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। 7, তোমার কলেজে লাইব্রেরি জরিপ করে একটি প্রতিবেদন প্রস্তুত করো। এগুলো পড়বে পর থেকে ভালো করে। 6 নম্বরে দেখো, এখানে সারাংশ। এখানে 7টা দিয়েছি, 7টা পড়তে হবে। 1 নম্বরে, আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে। তারপরে এখানে আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, পর থেকে এগুলো সুন্দর করে দেখে নাও। বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই 7টা ভালো করে সারাংশ পড়বে পর থেকে। অথবা দিয়ে এখানে সারমর্ম আসবে। সারমর্ম দেখো, এখানে বসুমতী কেন তুমি এটা পড়বা। তারপরে 2, কিছু দৈন্যে যদি আসে আসুক পড়বা। তরু তলে বসে পান্ত শান্তি, এগুলো পড়বা। তো এখানে 13টা আছে, পর থেকে ভালো করে পড়বা। আর এখানে সারাংশের শেষ সারমর্ম আসার সম্ভাবনা 90%। এই জন্য এখানে অনেকগুলো দিয়েছি, 13টা সারমর্ম দিয়েছি। সারমর্ম আসার সম্ভাবনা বেশি সারাংশ থেকে। সারাংশ আসে, সারমর্ম বেশিরভাগ আসে, এই জন্য সারমর্ম এখানে 90% ইম্পর্টেন্ট। এই জন্য 13টা দিয়েছি, পর থেকে ভালো করে পড়বা। 7 নাম্বার, ভাব সম্প্রসারণ। এখানে যেগুলো পড়তে হবে 12টা দিয়েছি। এখান থেকে 2টা কমন পেয়ে যাবে। 2টা থেকে যেকোনো একটা উত্তর করতে হবে। 1 নম্বরে, কীর্তিমানের মৃত্যু নেই অথবা মানুষ বাঁচে কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তারপরে দুর্জন বিধান হলেও পরিত্যাজ্য। 3, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। 4, পড়িলে বই আলোকিত হয় না, পড়িলে বই অন্ধকারে রই। তারপরে 5, পথ। এখানে পথ প্রতীকের সৃষ্টি করে না, প্রতীকই পথের সৃষ্টি করে। 6, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছেন, অর্ধেক তার নর। 7, বিদ্যার সাধনা সিয়াকে নিজেকে অর্জন করতে হয়, শুরু উত্তর সাধক মাত্র। তারপরে 8, রাত যত গভীর হয় প্রবাদ তত নিকটে আসে। 9, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। 10, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। 11, স্বদেশের উপকারে নিয়ে যাওয়ার মন, এটা পড়বা। 12, সাহিত্য জাতির দপন স্বরূপ। তো এই 12টা পদ থেকে ভালো করে পড়ে নিবা, ভাব সম্প্রসারণ। তারপরে দেখো 7 নম্বরে এখানে সংলাপ রচনা। 1 নম্বরটা করোনা ভাইরাস সম্পর্কে 2 বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা। তারপরে সাম্প্রদায়িক সম্পত্তির মেলনবন্ধন বা মিলনবন্ধন বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা। নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। বিজ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সংলাপ। ফেসবুকের সুফল কুফল বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। বই পড়ার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক